মালদার মাটিতে আদিনা মসজিদকে নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে, হয়নি? হয়নি? তাহলে যে আদিনা মসজিদকে আগে বলা হতো সোনার মসজিদ, এশিয়া মহাদেশের মধ্যে এই মসজিদটা ছিল সবচাইতে বিশাল। যারা ইতিহাস জানে তারা বলতে পারবেন, সঠিক তথ্য দিতে পারবেন। এশিয়া মহাদেশের মধ্যে এই মসজিদটা বৃহত্তম, বড় ছিল। এখানে বিশাল একটা জামে মসজিদ, এই মসজিদে নামাজ হতো। আগে ছিল নাম সোনার মসজিদ, তবে এখন আর সোনা নেই, কিছু কিছু পাথর আছে, বাকি যেগুলো ভেঙে চুরমার হয়েছে এগুলো দিয়ে আপনার ইট বালি পাথর দিয়ে আবার সেগুলোকে নতুন করে নির্মাণ করা হচ্ছে। আর ওই জায়গাতে গিয়ে আপনার জন্য পার্শ্বে গেলে অনেকটাই দেখেছি, স্বয়ং চোখে দেখেছি কয়েকটা আপনার ছাপ ছাপ দিয়ে যে আপনার যে শিবলিঙ্গর কথা বলা হচ্ছে, যে এই জায়গাতে গিয়ে বলছে এরা দাবি করছে এটা শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গ, সোনার মসজিদ, যেই জায়গা এশিয়া মহাদেশের মধ্যে বড় মসজিদ ছিল এক সময়ে, সেই জায়গাতে মানুষেরা বিশাল করে আপনার জন্য নামাজ আদায় করত। আর এখন তারা দাবি তুলেছে যে না, এই মসজিদে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তো শিবলিঙ্গ হোটেলে পড়ে আছে, যেখানে সেখানে খালি শিবলিঙ্গ আর শিবলিঙ্গ। এই মসজিদটাকে নিয়ে বিশাল একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বন্ধু আমার, যেখানে সেখানে শিবলিঙ্গ। আপনাকে একটা আমি যে কথাটা বলতে চাইছি, এটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে, তর্ক হয়েছে, বিশাল একটা তর্ক হয়েছে। তর্কে তারা মানতে চায়নি, তারা বলেছে আসল তথ্য বেরিয়ে এসেছে, এই মসজিদ নয়, আমাদের এই জায়গা বলে তারা এখন জোরালো ভাবে দাবি করছে। জি, বলা হয়েছে জাগো মুসলমান জাগো, মসজিদ আকসাকে তুমি কি দেখবে? আদিনার মসজিদকে নিয়ে এখন বিশাল তোলপাড় হয়েছে। মালদার মাটিতে রাত্রে দিনে চলাটাই আপনার বিশাল কঠিন হয়ে পড়েছে। যেটা 34 নম্বর জাতীয় সড়ক, আপনার এই 34 নম্বর সড়কের পাশেই আদিনা মসজিদ, যারা দেখেছেন তারা দেখেছেন। এই মসজিদকে নিয়ে বিশাল একটা তোলপাড়, নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা একটা আল্লাহর পবিত্র জায়গা। এই জায়গাতে আপনার প্রেম প্রীতি ভালোবাসা পরকিয়া, বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে আপনার খুব করা আছে। নিজের সচক্ষে দেখে বলছে আল্লাহ তুমি এই জায়গাটাকে হেফাজত করো। যেখানে একটা পবিত্র জায়গা, নারী না নরেরা ওই জায়গাতে আপনার পূর্ব দিকে দেখবেন যে খুব করে জায়গা করা আছে। প্রেম প্রীতি দুজন আপনার পাশাপাশি বসে আছে, ও এক খোপে বসে আছে, ও এক খোপে বসে আছে, আর তাদের প্রেমের গল্প কাহিনী বলার কেউ কিছু নাই পৃথিবীর মাটিতে। পবিত্র আল্লাহর জায়গাতে এই রকমটা শুরু হয়ে গেছে। তাহলে কে দাবি করবে? কে প্রশ্ন তুলবে? কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে কারা? যারা এই মুমিন নামে পরিচয় আল্লাহর কাছে দিতে পারবে তারাই। তো ভাইজান বলতে চাইছি জাগো এবং মুমিন নামের পরিচয়টা আল্লাহর খাতাতে নামটা লিখাও। আমার প্রশ্ন এই জায়গাটাতে, হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে রাম বন্দীদের জন্য তারা রাত্রি 12টায় যদি পিকনিক মানাতে পারে, খেতে পারে, আনন্দ করতে পারে, তাহলে মাদ্রাসার মসজিদের আমরা ভুরি সচক্ষে জালসা দেখি, শুনতে আসি। তাহলে যদি 10টা টাকা ভিক্ষার ঝুলি ধরি, আপনার মাথাটা ব্যথা হয় কেন? আপনি মুমিন নামে পরিচয়টা দিতে পারবেন না। আমাকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে, জন্য কিল্লালি বক্তব্য দিতে পারছি না। ভাইজান আমার, আজকে মসজিদ দখল হয়ে যাচ্ছে, মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে। আদিনা মসজিদ আপনার এই রকমের এখন প্রস্তুতির মুখোমুখি হয়ে গিয়েছে। তাহলে প্রতিবাদ করা, তারা একজোট হয়ে একত্ববাদ হয়ে। আপনাকে একটা কথা বলি, আমার কুমারগঞ্জ থেকে পলাশবোনা 1.5 কিলোমিটার আগে নিত 1 টাকা, বহুদিন আগে, তারপরে 2 টাকা, জাহিরুল দামে 650, আচ্ছা বেনামি 5000, তারপরে কিছুদিন চললো, অনেক দীর্ঘদিন চললো 5 টাকা করে ভাড়া। এখন বর্তমানে 8-10 দিন থেকে 10 টাকা ভাড়া করে দিয়েছে। তো আমি বাড়ি থেকে কুমারগঞ্জ আসবো, 10 টাকা লাগবে, ভালো করে বুঝবেন, 10 টাকা লাগবে। তখন আমি বলছি যে 5 টাকা নিলে হবে না? তখন আমাকে ড্রাইভার বলছে, টোটোর ড্রাইভার বলছে যে ভাই 5 টাকা দেন তো, চুপে চাপে দেন। আর পার্সের ড্রাইভার একটা শুনে নিয়েছে, বলছে এই টোটো যদি ভাঙার মন থাকে তো 5 টাকা ভাড়ালে। এই কথাটার মানে বুঝতে পারলেন? তার মানে ইউনিয়নটা তাদের কত জোরাল, তাদের একত্ববাদটা কত জোরাল, যে 5 টাকা নিয়ে তুই বাজার খারাপ করিস, আর কাউরির কাছে আর কেউ বলবো যে 5 টাকা মুলবি সাহেবের কাছে নিয়েছিল, আমার কাছে কেন নেবে না, 10 টাকাই নেই ভাড়া। মানে তাদের ইউনিয়নটা, তাদের একত্ববাদটা কত জোরাল, যে তারা একে অপরকে নজর দিয়ে আছে। মুসলিম আমি বুঝাতে চাইছি যে তারা এখন আদিনা মসজিদকে নিয়ে একটা বিশাল তোলপাড় শুরু হয়েছে, তারা তুলে পড়ে একজোট হয়েছে। তো মুসলমান সামান্য ভুটভুটি ভাড়ার জন্য, টোটোর ভাড়ার জন্য, অটোর ভাড়ার জন্য তারা একজোট হয়ে যায়। তাহলে এই ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য একত্ববাদ কোনখানে গেল?
আমি এটা বুঝাতে চাইছি। তাহলে একত্ববাদ যদি না হয় তো আল্লাহর খাতায় নামটা আপনি লিখাতে পারবেন। বলুন। বয়স্ক মহিলা, আলহামদুলিল্লাহ, বয়স্ক মহিলা আপনার কানের এবং হাতের দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকজন এটা মহিলারা দান দিয়েছে, সুন্নাতি দান। তো ভাইজান আমার, আমি এই জন্য আগে বাড়তে পারছি না, যেহেতু এটা উন্নতি কল্পে জালসা, বলার অনেক কিছু আছে, কিন্তু আমি বলতে চাইছি আমার বক্তব্য শেষ করিনি। তবে এটা মাদ্রাসার উন্নতি কল্পে, কিসের জালসা না, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমি আপনাকে বলতে চাইছি যে অমুসলিম ভাইয়েরা ফেসবুকের মাধ্যমে দেখে যদি তারা আনন্দ করে, তাহলে মাদ্রাসা মসজিদের আমরা ভুরি ভুরি সচক্ষে জালসা দেখি শুনি। আমি 1000, 2000, 5000 টাকা দিয়ে কেন মাদ্রাসাকে, আমি মসজিদকে কেন সহযোগিতা করতে পারবো না? একে একে আমাদের কাছ থেকে সবকিছু সরে যাচ্ছে। কিসের কারণ? এটা ঈমানের কারণ, ঈমানের কারণ। অতএব ফিরে আসুন আল্লাহর দিকে, যে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাবার চেষ্টা করুন। ভাইজান এখানে যতজন আছেন, আমি আপনাদেরকে বলবো যে 10টা কলম গুনে আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন যে সর্বপ্রথম একজন 10,000 টাকা দিবেন, যদি সম্ভব না হয় 5,000, 2,000, 1,000, এর মধ্যে যেটা আপনার সুবিধা। আমি 10টা কলমকে সর্বপ্রথম চাইছি। মা বোনদের কাছ থেকে যে সুন্নতি দানগুলো আছে, নাকের এসেছে, কানের এসেছে, হাতের এসেছে, ইনশাআল্লাহ গলার এসেছে, আমি মা বোনদেরকে আবারও দাবি রাখবো যে আপনারা এই সুন্নতি দানগুলো মাদ্রাসার জন্য আপনারা দিয়ে পাঠান। মা বোন আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা অবশ্যই এই মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি ধরি, হয়তো মহিলাদেরকে আপনার ভলেন্টিয়ার্স বানানো আছে, তারা হয়তো চাদর ধরে, চাদরে আপনারা ভরে দিন। বাবা ভাই আপনাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে 10 থেকে 5 থেকে 2 থেকে 1 থেকে আমি আপনাকে বলছি 10টা কলম আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য, একটু আল্লাহর ওয়াস্তে। যারা আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আলী উসমান আবু বকর জান্নাতি, তারপরও এতটাই এরা সংযত হয়ে চলেছে, এদের ইতিহাস খুলতে গেলে আমার আপনার চোখ দিয়ে পানি অটোমেটিকলি বেরিয়ে আসবে। আমি বুঝাতে চাইছি যে এরা জান্নাতি ব্যক্তি হতে হয়েও যদি এতটাই তারা সংযত, তাহলে আমি পাপী গুনাহগার, আমি কেন পিছিয়ে, আমি কেন পিছিয়ে, আমি এটা বুঝাতে চাইছি। কাজেই বাবা ভাই ও আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, সামনে আমার বাবা ভাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে বাৎসরিক যে জালসার আয়োজন করা হয়েছে, আপনাদেরকে আমি বলবো যে আমার বক্তব্যের মিডিলে মেম্বার, প্রধান, আপনার ব্লক সভাপতি 5-10, আর একজন ভাই আমার কর্ণাটক থেকে 15,000, আমি আপনাদেরকেও দাবি করব উনি বহু দূর থেকে এসে যদি 15,000 দেয়, আপনি 5,000, 10,000, 2,000 টাকা দিয়ে আপনি মাসাকে ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবেন। এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। ভাইজান এই তারিকা, এই নিয়ম, এই নীতি, এই বিধানকে আমাকে আপনাকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাতে পারবো ইনশাআল্লাহ। ভাইজান আমার পরে পরে আরেকজন বক্তা আছেন সুদূর দমকল মুর্শিদাবাদ থেকে, উনি আগত, আশা করি চিনেন, জানেন, খুব ভালো মানুষ।